আসসালামু আলাইকুম। আজকে আমি 7টি ধাপের রুবিক্স কিউব খুব সহজে মিলিয়ে দেখাবো। সর্বপ্রথম আপনি যেই কালারটা দিয়ে পুরো রুবিক্স কিউবটা সলভ করবেন, ওই কালারের প্রত্যেকটা প্লাসের গুটিগুলা তার উল্টা দিকের গুটিতে নিতে হবে। আমি সাদা দিয়ে পুরো রুবিক্স কিউবটা সলভ করব। আমি তাই সাদার যে এই প্লাসের গুটিটা, এই প্লাসের গুটিটা একবারে দুইবার দিয়ে নিচে হলুদে নিয়ে যাব। তারপর দেখবেন যে আর প্লাসের গুটিগুলো কোথায়। এই একটা প্লাসের গুটি, এই দুইটা হয়েছে, এই একটা, এই তিনটা হয়েছে, আর একটা আছে। প্রত্যেকটা প্লাস হওয়ার পর এখন দেখবেন যে নিচের এই প্লাসের সাথে কোন কালারটা আছে। এখানে আছে অরেঞ্জ, এটা মিলানোই আছে, তাই এটাকে দুইবার দিয়ে নিচে দিয়ে দেবেন। এখন এই সাইডেরটা এখানে আছে লাল, লাল আর সবুজ, লাল। এখন নিচের এই দুইটা লেয়ার ঘোরাবেন, দেখবেন যে লাল আসে নাকি। এই লাল আসছে, এখন দুইবার দিয়ে আবার সাদায় দিয়ে দেবেন। এখন এইটা, এখন এখানে আছে সবুজ, সাদার নিচে সবুজ আছে, নিচে আছে নীল। কালার যেহেতু মেলে নাই, এই নিচের এই দুইটা লেয়ার ঘোরাবো। এই যে দেখেন এই মিলে গেছে, দুইবার দিয়ে নিচে দিয়ে দিচ্ছি। দেখেন এরকম 3টে গুটি মিলেছে। এখন শুধু আরেকটা আছে, এই সাদার নিচে নীল, এখানে মেলেনি, দুই ঘোরাচ্ছি, এই যে মিলে গেছে। এখন দুইবার দিয়ে নিচে দিয়ে দেবো। প্রথম স্টেপ শেষ। এখন দ্বিতীয় রাউন্ডে আমরা পা দিলাম। এই দেখেন প্রত্যেকটা প্রথম রাউন্ডের মিলে গেছে, এইচ। এখন দ্বিতীয় রাউন্ডে আমরা প্রত্যেকটা এই কর্নার মিলাবো। যদি কোনোটা না মিলানো থাকে তাও আমাদের সমস্যা নেই। সর্বপ্রথম এই আমরা একটা গুটি নামিয়ে নিলাম, নামানোর পর দেখলাম এখানে এই সাদাটার সাথে সবুজ আর লাল আছে। সবুজ আর লাল কোথায় আছে? এই দেখেন, এই সবুজ এই সাইডে আর লাল এই সাইডে, সবুজ আর লাল এই সাইডে। এখন উপরে যেহেতু এই গুটিটা আমাদের ফেজে আছে, ফেজে থাকার কারণে আমরা এটাকে ফেজের যে ফেজটাকে আমরা ডান দিকে ঘুরিয়ে দেবো। তারপর নিচের লেয়ারটাকে আমরা বামে ঘুরিয়ে দেবো, আবার ফেসটাকে বাম দিকে ঘুরিয়ে দেবো। এখন আরেকটা গুটি নিয়ে আমরা দেখব। এই দেখেন এখানে একটা সাদা গুটি আছে, সাদা গুটিটার সাথে অরেঞ্জ কালার আর নীল কালার আছে। এই দেখেন এই ঘুরাইলাম, আর এই দেখেন এই আসে পড়ছে এই নীল আর অরেঞ্জ। কারণ যেহেতু এটা আমাদের ফেজের করে নাই, ফেজের ডান সাইডের করে আছে, তাই যে এই বরাবর যেই লেয়ারটা, এই লেয়ারটাকে আমরা নিচের দিকে নামায় দেবো। তারপর এই নিচের যে লেয়ারটা আগের বার দিয়েছিলাম, যেহেতু ফেজেরটা দিয়েছিলাম ডানে, আর এইবারেরটা দেবো বামে। বামে দেওয়ার পর এই গুটিটাকে আবার উপরে উঠে নেব। এখন গুটি ঘুরাইলাম, এখানে একটা সাদা গুটির সাথে আছে অরেঞ্জ আর গ্রিন, গ্রিন আর অরেঞ্জ আছে কোথায়? এই দেখেন এই আছে গ্রিন অরেঞ্জ। আগেরটা ছিল ডানে, ফেজের ডানে, আর এইটা আছে ফেজে। যেহেতু আগের বারের মতো ফেজ ডান দিকে ঘুরে দেবো, নিচের লেয়ারটা ডানে দেবো, তারপর ফেসটাকে আবার উপরে উঠে নেব। এখন দেখবো যে আর একটা সাদা গুটিটার নিচে, এখন এটাকে উঠে যাও। যেই কোটটা ফাঁকা ওই কোটটার নিচে নিতে হবে, যে সাদা গুটিটা একবারে নিচের প্লেসে আছে। তারপর যে কোনো এইটা দেন অথবা এইটা দেন, যে কোনো একটা দিয়ে তারপর দুইবার দেবেন। দুইবার দেওয়ার পর আবার এটাকে উঠিয়ে নেবেন। দেখেন এই নিচের প্লেস থেকে এটা এখন উপরের প্লেসে এসে উঠে। এখন এটা এদিকে দেবেন। তারপর এখানে আছে লাল নীল, এখানেই আছে। এটা যেহেতু আমাদের ফেসে আছে, তাই ফেসটাকে ডান দিকে ঘুরে দেবো। তারপর নিচের লেয়ারটাকে ডান দিকে ঘুরে দেবো, তারপর ফেসটাকে আবার উপরে উঠে নেবো। এখন দেখেন দ্বিতীয় ধাপ শেষ, প্রত্যেকটা ঠিক হয়েছে, 4টা করতে হয়েছে। এখন হয়েছে আমরা তৃতীয় ধাপ করব। আমরা এতক্ষণ এইভাবে করছি, এখন রুবিক্স কিউবটাকে সাদাটাকে নিচে দেবো। এখন এসে এরকম করে খেলবো। এখন আমাদের এরকম ঘোরা ঘোরা দেখবো যে এই দেখেন এখানে পুরো টিটা মিলছে, টির উপরে আছে লাল, লাল আছে,
লাল আমাদের হাতের ডানে আছে নাকি বামে আছে এটা দেখতে হবে। লাল আছে আমাদের হাতের ডানে, তাই উপরের লেয়ারটাকে একবার বামে ঘোরাতে হবে। উপরে, ডানে, নিচে, ডানে। যেহেতু আমরা এদিকে খেলতে আসছি তাই ফেসটাকে এদিকে ঘুরিয়ে দেবো। তারপর আবার বামে, নিচে। এখন আমরা ঘুরে ঘুরে দেখবো আর কোথায় গুটি আছে। এই দেখুন, এই একটা গুটি আছে এখানে উপরে। নীল নীল আছে আমাদের হাতের ডান সাইডে। এটাকে একবার বামে ঘুরিয়ে দেবো, ডানে ঘুরিয়ে দেবো। উপরে, ডানে, নিচে, ডানে। যদি এদিকে খেলতেছি আগের বারের মতো ফেসটা বাম দিকে ঘুরে দেবো। তারপর আবার ডানে, নিচে। এখন ঘুরে ঘুরে দেখবো এই সবুজ কোথায় আছে। এই দেখুন সবুজের উপরে লাল আছে আমাদের হাতের বামে, তাই এটাকে একবার তার অপর দিকে ঘুরে দিতে হবে। বামে ঘুরে দিলাম। উপরে, যেহেতু আমরা এদিকে খেলতেছি তাই এখন এইটা এদিকে, মানে এই হাতের সূত্রটা এদিকে আনছি। উপরে, বামে, উপরে, ডানে, নিচে, ডানে। যেহেতু এদিকে খেলতেছি ফেসটা এদিক ঘুরবে। তারপর বামে, তারপর আবার নিচে। এই আর আছে এখন একটা। এখন ঘুরে ঘুরে দেখবো কোথায়। এই দেখুন, এটাও টি মিলে গেছে। উপরে অরেঞ্জ আছে হাতের ডানে, এই উপরেরটা একবার বামে ঘুরে দিলাম। উপরে, ডানে, নিচে, ডানে। যেহেতু এদিক খেলতেছি ফেস এদিক ঘুরবে। তারপর বামে, আবার নিচে। দেখেন দ্বিতীয় লেয়ার সম্পূর্ণ মিলে গেছে। আমরা এখন চতুর্থ স্টেপ শুরু করতেছি। আমাদের এই যেহেতু দ্বিতীয় লেয়ার শেষ, এখন তো আমাদের চতুর্থ স্টেপের এই হলুদটাকে আমাদের প্লাসে রূপান্তরিত করতে হবে। যদি হলুদটা যদি এরকম থাকে, অথবা যদি এরকম থাকে, অথবা যদি মাইনাস থাকে, অথবা যদি প্লাস থাকে, প্লাস থাকলে কোনো সূত্র দেওয়া লাগবে না, মাইনাস থাকলে একবার সূত্র দেওয়া লাগবে। আর যদি এরকম থাকে তাহলে 2বার সূত্র দেওয়া লাগবে। আর যদি একবার এরকম থাকে তাহলে 3বার সূত্র দেওয়া লাগবে। যেহেতু এরকম আছে আমরা তাই 3বার সূত্র দেব। সর্বপ্রথম ফেস বামে ঘুরবে, উপরে, বামে, ডানে, নিচে, বামে, ফেস আবার ডানে ঘুরবে। দেখেন এখন এরকম হয়েছে। এখন আমাদের সূত্রটা 2বার দেওয়া লাগবে। এখন হচ্ছে এই যে হলুদের যে প্লাসের যে এই অর্ধেকের এই প্রথম গুটিটা দিয়ে আমরা শুরু করবো। আবার এই ফেস বামে ঘুরবে, উপরে, ডানে, নিচে, বামে, ফেস ডানে ঘুরবে। দেখেন এখন মাইনাস হয়ে গেছে। এখন মাইনাসের নিচের পিঠটা ধরবে। নিচের পিঠ ধরে ফেস ডানে, উপরে, বামে, ডানে, নিচে, বামে, ফেস ডানে। দেখেন এখন প্লাস হয়ে গেছে। এখন প্লাস হওয়ার পর প্রত্যেকটা এই আই মিলাবো আমরা। আমাদের এই চতুর্থ ধাপ শেষ। এখন আমরা পঞ্চম ধাপে এই আইগুলো মিলাবো। এখন দেখবো যে 2টা আই মিলছে কিনা। এই দেখেন একটা আই মিলছে, এই একটা আই মিলছে। যেহেতু আমাদের 2টা আই মিলছে, সর্বপ্রথম যে আইটা এটা আমাদের হাতের একবারে পিছে রাখবো, আর দ্বিতীয় যে আইটা হাতের ডানে রাখবো। এরপর আমরা পঞ্চম স্টেপ শুরু করব। উপরে, ডানে, নিচে, ডানে, উপরে, 2বার ডানে, নিচে, ডানে। এখন দেখেন প্রত্যেকটা আই মিলে গেছে। এখন আমরা স্টেপ 5 শুরু করব। স্টেপ 5-এ আমরা প্রত্যেকটা কর্নার ঠিক জায়গায় রাখবো। কোনো কর্নার যদি মিলানো থাকে তাও আমাদের সমস্যা নেই, মিলানো থাকলে ভালো, না মিলানো থাকলে আমরা সূত্র দিয়ে ওটাকে ঠিক করে নেব।
আর যদি কোনো গুটি যদি মিলানো থাকে ওইটাকে আমরা হাতের বাম সাইডে রাখবো। এরপর সূত্রটি হচ্ছে, ষষ্ঠ ধাপে আমরা সূত্রটি হচ্ছে উপরে বামে এদিকে একটু উপরে, আবার ডানে এদিকেরটা নিচে, আবার বামে এদিকেরটা নিচে, ডানে। এখন আস্তে দেখেন এই গুটিটা কিন্তু সয় নাই, কিন্তু আস্তে আস্তে এই গুটিগুলো এক এক জায়গায় চলে যাচ্ছে। আবার এই সূত্র যতক্ষণ না প্রত্যেকটা গুটি ঠিক হবে ততক্ষণ আমরা এই সূত্রটা দিতে থাকবো। উপরে বামে এদিকে একটু উপরে, ডানে এদিকেরটা নিচে, বামে এদিকেরটা নিচে, আবার বামে ডানে। এখন দেখবো যে কোনো সব, এখন দেখেন প্রত্যেকটা গুটি দেখেন ঘুরাইলে কিন্তু মেলে, প্রত্যেকটা গুটি ঘুরাইলে মেলে। এখন এসে আমরা সপ্তম ধাপে পুরো রুবিক্স কিউবটি শেষ করব। সপ্তম ধাপ শুরু, নিচে বামে উপরে ডানে, নিচে ডানে উপরে বামে। যেহেতু এই একটা গুটি মিলে গেছে এটাকে আমরা এখন এদিকে দিয়ে দেবো। আর আরেকটা কথা বলে নিই, যেই সময় এই সূত্রটা শুরু করবেন এই বাকি যে 3টে গুটি অথবা 4টে গুটি হোক এগুলো হাতের ডান সাইডে রাখবেন, আর যেটা করবেন এটা হাতের বাম সাইডে রেখে ফেজে রেখে শুরু করবেন। যেহেতু আমাদের এটা শেষ এটাকে আমরা এখন এই সাইডে দিয়ে দেবো। আবার এই সূত্রটি প্রয়োগ করব, নিচে বামে উপরে ডানে, নিচে বামে উপরে ডানে। আমাদের এই কর্নারটিও মিলে গেছে। এখন আমরা এই রুবিক্স কিউবের লাস্ট কর্নারটি সূত্র করব, নিচে বামে উপরে ডানে, নিচে বামে উপরে ডানে। ডানে দেওয়ার পর দেখবেন যে প্রত্যেকটা মিলে গেছে। এরপর এরকম করে করবেন, দেখবেন পুরো রুবিক্স কিউব সলভ।